নমস্কার। অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করে নেব সিংহ রাশি বা লগ্নের মানুষদের এই 2025 সালে জানুয়ারি মাসটি ঠিক কিরকম যেতে চলেছে। আর মাসিক ফলাফল আলোচনার ক্ষেত্রে কিন্তু সর্বদাই জ্যোতিষশাস্ত্রে গ্রহের কি অবস্থান থাকে তার উপর ভিত্তি করেই নির্ণয় করা হয়ে থাকে। সুতরাং আমরা সর্বপ্রথম দেখে নেব এই পুরো জানুয়ারি মাসটি জুড়ে গ্রহদের অবস্থান কি থাকবে এবং তার উপর ভিত্তি করেই আমরা নির্ণয় করব যে আপনাদের স্বাস্থ্য বা কর্মজীবন বা কেরিয়ার বা আপনাদের সম্পর্ক ঠিক এরকম যেতে চলেছে এই পুরো জানুয়ারি মাসে। এছাড়া এই জানুয়ারি মাসে আপনাদের শুভ রং বা শুভ দিনগুলি ঠিক কি কি থাকবে। সিংহ রাশি রাশিচক্রের পঞ্চমতম রাশি এবং এই রাশির অধিপতি দেবতা হলেন রবি। রবি কিন্তু মাসের শুরুতে প্রথম দুটি সপ্তাহ থাকছে পঞ্চম ঘরে এবং পরবর্তীতে 14 জানুয়ারি রবি ট্রানজিট করে যাচ্ছে আপনাদের রাশি সাপেক্ষে ষষ্ঠ ঘরে। মঙ্গল থাকছে আপনাদের পুরো জানুয়ারি মাসের প্রথমার্ধ অর্থাৎ 21 তারিখ পর্যন্ত থাকছে দ্বাদশ ঘরে এবং 21শে জানুয়ারি কিন্তু মঙ্গল পুনর্বসু নক্ষত্রকে অবলম্বন করে আপনাদের একাদশে প্রবেশ করছে। রাহু থাকছে পুরো মাসটি জুড়ে আপনাদের অষ্টমে আর আপনাদের দ্বিতীয় ঘরে থাকছে কিন্তু কেতু। শনি পুরো মাসটি জুড়ে সপ্তমে অবস্থান করে থাকছে। বুধ থাকছে কিন্তু মাসের প্রথম 4টি দিন আপনাদের 4th হাউসে এবং 4th জানুয়ারি বুধ সঞ্চার করে যাচ্ছে আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চমে। 24th জানুয়ারি বুধ আবার সঞ্চার করছে আপনাদের ষষ্ঠ ঘরে। শুক্র কিন্তু পুরো জানুয়ারি মাসটি জুড়েই আপনাদের সপ্তমে বিরাজমান থাকছে। 28শে জানুয়ারি শুক্র কিন্তু রাশি পরিবর্তন করে চলে আসছে আপনাদের রাশি সাপেক্ষে অষ্টম। বৃহস্পতি পুরো মাসটিতেই কিন্তু দশম ঘরে বসে থাকছে আপনাদের আর বক্র গতিতে কিন্তু অবস্থান করে থাকছে। এই থাকছে মোটামুটি ভাবে পুরো জানুয়ারি মাসে আপনাদের গ্রহদের অবস্থান বা গ্রহ। এবার আমরা দেখে নেব খানিকটা স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য কিন্তু পুরো জানুয়ারি মাসের প্রথম দুটি সপ্তাহে আপনাদের সেরকম একটা কোনো প্রবলেম হচ্ছে না, অর্থাৎ 14 তারিখ পর্যন্ত কিন্তু স্বাস্থ্যের দিক থেকে সেরকম ভাবে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু 14 তারিখের পরবর্তীতে যখন আপনাদের রাশির অধিপতি রবি ষষ্ঠ হাউসে অবস্থান করছে তখন কিন্তু খানিকটা শরীর স্বাস্থ্যের দিক থেকে সমস্যায় খানিকটা বাড়তে লক্ষ্য করা যাবে। বিশেষত যারা বিভিন্ন হার্টের সমস্যার সাথে যারা জড়িত রয়েছেন বা চোখের বিভিন্ন প্রবলেম যাদের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই জাতীয় সমস্যাগুলি খানিকটা বৃদ্ধি পেতে দেখা যাবে। এছাড়া খানিকটা মানসিক চিন্তা বা খানিকটা অবসাদ এটা কিন্তু মনের মধ্যে আপনাদের কাজ করতে থাকবে পুরো জানুয়ারি মাসটি জুড়েই। মেন্টাল পিস কিন্তু আপনাদের মধ্যে খানিকটা অভাব লক্ষ্য করা যাবে। পিতার কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে আপনাদের বিশেষ যত্নশীল হওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়। তা না হলে কিন্তু এই মাসে আপনাদের পিতার স্বাস্থ্যহানির কিন্তু একটা আশঙ্কা লক্ষ্য করা যেতে পারে। শরীর স্বাস্থ্যের দিক থেকে খানিকটা মাঝে মধ্যে বা পুরো মাসটা জুড়েই কিন্তু ছোটখাটো কোনো চোট আঘাত কিন্তু আপনাদের লাগতে দেখা যাবে বা কিছু ক্ষেত্রে কিন্তু সার্জারি বা অপারেশনের মতো কোনো প্রয়োজনীয়তা লক্ষ্য করা যাবে। এই থাকছে মোটামুটি ভাবে কিন্তু আপনাদের জানুয়ারি মাসে শারীরিক যেই জায়গায় সতর্কতাটা প্রয়োজন সেটাই কিন্তু আমি সর্বপ্রথম আলোচনা করলাম। যাতে ভিডিওটি আপনারা পুরো না দেখলেও প্রথমে কিছু অংশ দেখলেও যাতে আপনাদের কাছে প্রয়োজনীয় তথ্যটা সবার আগে পৌঁছে যায় আমি সেটাই চেষ্টা করলাম। সুতরাং শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু এই জানুয়ারি মাসটাতে একটু সতর্ক হয়ে থাকবেন আপনারা। বিশেষত আপনারা পিতার কিন্তু শরীরের একটু যত্ন নেবেন বা খেয়াল রাখবেন, সেই দিকটাতে সতর্কতা কিন্তু প্রয়োজন। সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু এই পুরো জানুয়ারি মাসটিতে মুখের যে মুখগহ্বর বা মাউথ রিলেটেড কোনো সমস্যার কিন্তু সম্মুখীন হতে খানিকটা দেখা যেতে পারে। মুখের ভিতরে হয়তো কিছু ইনফেকশন হয়ে গেল, এরকম জনিত রোগ কিন্তু খানিকটা লক্ষিত হতে পারে। সুতরাং সেই দিক থেকে কিন্তু একটু সাবধানে থাকবেন। আর তাছাড়াও যেহেতু রাহু এবং কেতু আপনাদের দ্বিতীয় এবং অষ্টমে থাকবে, মানসিকভাবে কিন্তু এই জানুয়ারি মাসটা খানিকটা
স্ট্রেসের মধ্যে দিয়েই যাবে। খুব একটা কিন্তু মানসিকভাবে আপনারা খুব একটা হ্যাপি থাকবেন না এই জানুয়ারি মাসে। এই জানুয়ারি মাসে আপনাদের জন্য শুভ রংগুলি থাকবে লাল, গোলাপি এবং কমলা, এবং শুভ দিনগুলি যেগুলো হবে তা হবে ১ তারিখ, ৩ তারিখ, ৮ তারিখ, ১৬ তারিখ, ১৭ তারিখ, ২৭ তারিখ এবং ৩১ তারিখ। সুতরাং আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ কোনো কাজ থেকে থাকে এই জানুয়ারি মাসে, আপনারা কিন্তু এই ডেটে শিডিউল করতে পারেন, এবং যে রংগুলি আপনারা বললাম সেগুলো কিন্তু আপনারা দৈনন্দিন জীবনে কিন্তু এই রঙের ব্যবহার করলে সিংহ রাশির জাতক জাতিকের মানুষরা কিন্তু খানিকটা উপকৃত হবে। যারা বিভিন্নভাবে কোনো আইনি আদালতে সমস্যা বা কোনো মামলার মধ্যে দিয়ে জড়িয়ে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই জানুয়ারি মাসটি খানিকটা চিন্তার মধ্যে দিয়েই যাবে। স্পেশালি ১ম ২০ টি দিন। কারণ ১ম ২০ টি দিন কিন্তু মঙ্গল থাকছে আপনাদের রাশি সাপেক্ষে দ্বাদশ ঘরে বক্র গতিতে। সুতরাং এই ১ম কয়েকটি দিন কিন্তু আপনাদের বিভিন্নভাবে কিন্তু আপনারা টেনশনের মধ্যে দিয়ে দিন কাটাতে দেখা যাবে, এবং খানিকটা কিন্তু পারিবারিক শান্তি বজায় থাকবে না। বিভিন্নভাবে কিন্তু আপনারা একটা মানে টেনশনের মধ্যে দিয়েই দিন কাটাতে চলেছেন ১ম ২০ টি দিন। এবং মঙ্গল যখন ২১শে জানুয়ারি আপনাদের একাদশে সঞ্চার করে যাবে, তখন কিন্তু মামলা মোকদ্দমা বা এরকম যদি কোনো আইনি ঝামেলা বা কোর্ট কাচারির কোনো যদি মামলা আপনার উপর থেকে থাকে, সেখানে কিন্তু খানিকটা আপনাদের ফেভারেও আপনারা দেখবেন রেজাল্ট লক্ষ্য করতে পারবেন। সুতরাং ১ম ২০ টি দিন কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন। এই সময়কালে যদি কোনো আপনাদের কেসের ডেট থেকে থাকে সেটা কিন্তু আপনার পক্ষে হবে না। ২০ তারিখের পরে যদি কোনো ডেট থাকে বা ২১ তারিখের পরে, অ্যাকচুয়ালি টু বি প্রিসিয়াস যদি বলা হয়, তাহলে ২১ তারিখের পরে যদি কোনো ডেট থাকে, তা কিন্তু আপনাদের পক্ষে রেজাল্ট দিতে সক্ষম হবে। এই দিকে কিন্তু একটুখানি সচেতন থাকা প্রয়োজন। এছাড়া এই পুরো মাসটি জুড়েই কিন্তু আপনারা একটা মেন্টাল ইমব্যালেন্স হতে কিন্তু দেখা যাবে। মানসিক শান্তি আপনাদের মধ্যে কিন্তু একদমই লক্ষ্য করা যাবে না এই পুরো জানুয়ারি মাসটি। মেডিকেল ফিল্ডের সাথে জড়িত মানুষদের এই জানুয়ারি মাস কিন্তু অত্যন্ত ভালো হতে চলেছে। এই সময়কালে কিন্তু আপনারা যথেষ্ট শুভ ফল পাবেন। এই জানুয়ারি মাসটি জুড়েই কিন্তু আপনাদের অনেক ভালো যাবে কর্মক্ষেত্রে। যারা লয়ার বা অ্যাডভোকেট এরকম প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু এই মাসের মধ্যবর্তী অর্থাৎ মিডলের যে ১৫ টা দিন, তা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল পেতে চলেছেন আপনারা। এই সময়কালে আপনাদের ডিসিশন মেকিং কিন্তু খুব ভালো ফলাফল দেবে আপনাদের। অর্থাৎ আপনারা যেই বিষয়ে যেই ডিসিশনটা নেবেন, সেই ডিসিশনটা কিন্তু অত্যন্ত ভালো হয়ে থাকবে আপনাদের জন্য। যারা রাজনীতির ফিল্ডে বা পলিটিক্যাল ফিগারের সাথে জড়িত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই জানুয়ারি মাস অত্যন্ত শুভ হতে চলেছে সমস্ত ক্ষেত্রে। প্রবলেম থাকলেও সেই প্রবলেমকে অতিক্রম করে আপনি কিন্তু একটা নিজের নাম ক্রিয়েট করতে পারবেন, বা নিজের সুখ্যাতি কিন্তু আপনি সমাজে প্রতিস্থাপন করতে পারবেন। সেই জায়গা কিন্তু তৈরি হবে। এছাড়া শুক্র এবং শনি যখন একত্রিত হয়ে আপনাদের সপ্তমে দৃষ্টি রাখবে, তখন কিন্তু বিভিন্নভাবে কর্মে সফলতা বা কর্মে উন্নতি, তা কিন্তু রাস্তা তৈরি করে দেবে শুক্র শনি যুতি করে। সুতরাং যারা সরকারি কর্মচারী বা সরকারের সঙ্গে যুক্ত হয়ে কোনো কাজ করছেন, বা সরকারের কোনো কন্ট্রাকচুয়াল লেভেলে কোনো আপনি ম্যান পাওয়ার হিসেবে কাজ করছেন, বা সরকারকে কোনো ম্যান পাওয়ার প্রোভাইড করে থাকেন, বিভিন্নভাবে সরকারের সাথে লিঙ্ক হয়ে যে কাজগুলো হয়, বিভিন্নভাবে যারা লিঙ্ক হয়ে কাজ করছেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ সময়। কিন্তু যারা সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মচারী, তাদের ক্ষেত্রে কিন্তু খানিকটা ইগোইস্টিক প্রবলেম ক্রিয়েট হতে পারে এই জানুয়ারি মাসে। সেখান থেকে কিন্তু একটুখানি নিজেকে সামলে চলতে হবে, নিজের রাগটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে, নিজের মনোবৃত্তিটাকে খানিকটা ওপেন মাইন্ডেড রাখতে হবে। তা না হলে কিন্তু সামান্য কিছু সমস্যার সম্মুখীনও আপনাদের হতে পারে, দেখা যেতে পারে। যারা প্রাইভেট সেক্টরের সঙ্গে জড়িত রয়েছে, তাদের জন্য অতীব শুভ সময়। এই সময়কাল কিন্তু অত্যন্ত ভালো। শুক্র এবং শনি যুতি করে আপনাদের জীবনে কিন্তু একটা ভালো মানে সুনাম দিয়ে যাবে। এই সময় আপনি যে কোনো কাজ করবেন, আপনি কিন্তু কর্মের জায়গাতে নিজের দক্ষতা বৃদ্ধি পাবে, নিজের সুনাম বৃদ্ধি পাবে। অফিসে দেখবেন ৪ টে লোক আপনাকে
জানছে, যা এতদিন ধরে হয়তো আপনার একটা রেকগনাইজেশন হচ্ছিল না অফিসের মধ্যে, এবার কিন্তু সেটা হবে, সেটা সক্ষম হবে। যারা নতুন কর্মপ্রাপ্তির জন্য যোগাযোগ করছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই জানুয়ারি মাস অত্যন্ত শুভ হয়ে থাকবে। এই সময় আপনার কিন্তু কর্মের কোনো প্রাপ্তি হতে পারে, বা কর্মে কিন্তু যোগাযোগ বা লিঙ্কস এর মাধ্যমে কিন্তু আপনি আউট অফ স্টেশনে গিয়েও কোনো কর্মপ্রাপ্তি করতে পারেন, বা বিদেশে কোনো কর্মপ্রাপ্তির সম্ভাবনা থাকবে। এছাড়াও যারা অলরেডি জবরত অবস্থাতেই রয়েছে, অলরেডি আপনি কোথাও জব করছেন, জব চেঞ্জ করার জন্য আপনি চেষ্টা করছেন, এই সময়কালে কিন্তু আপনি আপনার মন মতো কোনো অর্গানাইজেশনের সঙ্গে আপনি নতুনভাবে কিন্তু সংযুক্তি করতে পারেন। যারা আ সরকারি চাকরিতে রয়েছেন, ট্রান্সফারের জন্য চেষ্টা করছিলেন, তাদের জন্যও কিন্তু অত্যন্ত শুভ সময়। এই সময়কালে কিন্তু আপনি আপনার মন মতো ট্রান্সফার নিতে পারবেন। যারা প্রাইভেট কোম্পানিতেও ট্রান্সফার নেওয়ার জন্য দেখছিলেন এতদিন ধরে, তাদের জন্যও এই সময়কাল অত্যন্ত শুভ। এই জানুয়ারি মাসের মধ্যিখানের ২ টো সপ্তাহ, ৩য় এবং ৩য় সপ্তাহ কিন্তু বিশেষভাবে শুভ ফলাফল দেবে। যারা ক্রিয়েটিভ ফিল্ড এর সঙ্গে জড়িত রয়েছেন, অর্থাৎ বিভিন্নভাবে আপনি কোনো অ্যানিমেশন এর কাজ করেন, কোনো অনলাইন বা সোশ্যাল মিডিয়া রিলেটেড কোনো কাজ করেন, সেটা YouTube, Facebook, Instagram এইসবের সাথে জড়িত যারা রয়েছেন, তাদের ক্ষেত্রেও, যারা বিভিন্ন আর্ট ফিল্মে কাজ করে থাকেন বা কোনো ফিল্ম ফিল্ড এর মধ্যে জড়িত রয়েছেন, তাদের জন্য অত্যন্ত শুভ সময়। যারা কোনো ইন্সট্রুমেন্টাল ওয়ার্ক করে থাকেন, বিভিন্নভাবে কোনো গিটার বাজিয়ে থাকেন, বা আপনি কোনো সেতার বাজিয়ে থাকেন, এই ধরনের যদি আপনি কোনো কাজ করে থাকেন, তাদের জন্যও কিন্তু এই জানুয়ারি মাস অত্যন্ত শুভ। যারা আ আপনারা ব্যাংকিং সেক্টরে রয়েছে, কোনো বিভিন্নভাবে আপনাদের মানি মার্কেটিং এর কাজ করে থাকে, সে শেয়ার মার্কেট হোক, বা আপনাদের লোন করিয়ে থাকা হোক, বা ব্যাংকের বিভিন্নভাবে কোনো সেলস এর কাজ করা হোক, বা এজেন্ট হিসেবে কোনো কোথাও কাজ করে থাকা, বিভিন্ন কোম্পানি হোক বা নিজস্বভাবে হোক, যেক্ষেত্রে মানে মানি রিলেটেড যদি কোনো ওয়ার্ক এর সঙ্গে যদি আপনি জড়িত থাকেন, তবে এই জানুয়ারি মাস কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হতে চলেছে। এই সময়কালে কিন্তু আপনারা আপনাদের মন মতো যেই অ্যাচিভমেন্ট, তা কিন্তু আপনারা করতে সক্ষম হবেন। সম্পত্তিতে বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু এই মাসটি শুভ নয়। তো যদি কোনো রকমভাবে আপনারা কোনো সম্পত্তিতে বিনিয়োগের কথা ভাবছেন, তাহলে বলব আরেকটি মাস আপনারা ওয়েট করে যান। পরবর্তী মাসটিতে কিন্তু আপনারা সেটা অ্যাটেন্ড করতে পারেন। কিন্তু এই জানুয়ারি মাসটি কোনো ইনভেস্টমেন্ট এর জন্য কিন্তু শুভ হবে না সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য। সম্পর্কের ক্ষেত্রটা কিন্তু এই পুরো জানুয়ারি মাস জুড়েই অত্যন্ত শুভ থাকতে চলেছে। সমস্ত আ মানুষদের জন্য, যারা প্রেমের সম্পর্কে জড়িত রয়েছেন, তাদের জন্যও কিন্তু সেই সম্পর্ক একটা বিবাহিত জীবনে পরিণত হতে পারে। যারা অলরেডি বিবাহিত জীবনে বা দাম্পত্য জীবনে রয়েছেন, তাদের জন্যও কিন্তু এই সম্পর্ক এক আলাদা রকম মধুরতা কিন্তু আপনাদের জীবনে আনতে চলেছে। অত্যন্ত শুভ হয়ে থাকবে দাম্পত্যদের জন্য এই জানুয়ারি মাসটি। স্বামী-স্ত্রীর মধ্যে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং বাড়তে লক্ষ্য করা যাবে। মেন্টালিটি ম্যাচ হতে শুরু করবে আপনাদের। এই সময়কালে স্বামী-স্ত্রীর মধ্যে যেকোনো একজনের কিন্তু অ্যাচিভমেন্টও লক্ষ্য করা যেতে পারে। অফিসে বা বিভিন্ন কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু আপনার সুনাম বৃদ্ধি পাবে। এই সময়কালটাতে আপনারা আ যে কমিউনিকেশন স্কিল, বা কেউ যদি কমিউনিকেশন এর লাইনে যদি কোনো কাজ করে থাকেন, হতে পারে সেলস এর লাইনে কাজ করছেন বা কাস্টমার সার্ভিস লাইনে কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু স্বামী-স্ত্রীর উভয়ের ক্ষেত্রেই অত্যন্ত শুভ হয়ে থাকবে। কারণ ওয়ার্ডস অফ যে স্পিচ, এই সময় কিন্তু আপনার অত্যন্ত একটা মানে আ ভালো লেভেলের হতে চলেছে, যা আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু সুনাম দিয়ে যাবে। স্টুডেন্ট এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু এই পুরো জানুয়ারি মাসটি অত্যন্ত শুভ। এই সময়কালে কিন্তু আপনারা মনোযোগ বা একাগ্রতা যে পড়াশোনার প্রতি, তা কিন্তু লাগাতে পারবেন। এবং যারা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু মাসের শেষ ১০ টি দিন অত্যন্ত শুভ যেতে চলেছে। এই সময়কালে যারা কম্পিটিটিভ এক্সাম এর জন্য কিন্তু তৈরি হচ্ছেন বা প্রস্তুতি নিচ্ছিলেন, তাদের জন্য কিন্তু সময়কালটা শুভ হবে, বা প্রস্তুতি কিন্তু আগের থেকে অনেক ভালোভাবে আপনারা নিতে পারবেন। উচ্চশিক্ষার সাথে জড়িত যারা এমটেক, বিটেক বা পিএইচডি, পোস্ট-ডক বা বিভিন্ন কোনো আ স কোর্স করছেন আপনারা, সেক্ষেত্রেও কিন্তু আপনারা বিশেষ সাফল্য অর্জন করতে পারবেন মাসের শেষ ১০ টি দিন। আপনাদের মন মতো কিন্তু ফল আপনারা পেয়ে থাকবেন জানুয়ারি মাসের ২১ তারিখের পরবর্তী সময়।
সুতরাং মোটামুটি ভাবে স্টুডেন্টদের জন্য জানুয়ারি মাসটি শুভ হতে চলেছে। বিশেষ কোনো বাধা বা বিশেষ কোনো প্রবলেম কিন্তু আমি দেখতে পাচ্ছি না। পিতা-মাতাদের ক্ষেত্রে এই পুরো জানুয়ারি মাসটি জুড়েই কিন্তু সন্তানের সাফল্যে যথেষ্ট আপনাদের খুশি হতে দেখা যাবে বা আপনারা সন্তানের সাফল্য দেখতে সক্ষম হবেন এই পুরো জানুয়ারি মাসটিতেই। স্পেশালি ১ম ২ টি সপ্তাহ। শেষ ২ টি সপ্তাহে কিন্তু সন্তানের সাথে খানিকটা মতবিরোধ বা মতপার্থক্য বা আন্ডারস্ট্যান্ডিং এর যে আ ডিফারেন্স সেটা কিন্তু তৈরি হতে পারে। সেক্ষেত্রে একটুখানি খেয়াল রাখতে হবে। কিন্তু ১ম ২ টি সপ্তাহে কিন্তু সন্তানের সাথে আন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট ভালো থাকবে। শেষের ২ টি সপ্তাহ আপনাদের একটু প্রয়োজনীয়তা অবলম্বন করে চলাটা কিন্তু উচিত। এছাড়া 21st জানুয়ারির পরবর্তী সময়ে মঙ্গলের একাদশে সঞ্চারের কারণে কিন্তু সন্তানের বিদেশ যাত্রা বা বিদেশে কর্মপ্রাপ্তি বা বিদেশে ভ্রমণ বা বিভিন্ন ক্ষেত্রে বিদেশে যাওয়ার একটা যোগ কিন্তু সন্তানের ক্ষেত্রে তৈরি হবে ২১শে জানুয়ারির পরবর্তী সময়ে। যারা বিভিন্নভাবে শিক্ষকতার কাজ করে থাকে, কোনো সেটা ইনস্টিটিউশনে পড়ানো হোক বা স্কুল কলেজে পড়ানো হোক বা বিভিন্ন আ আ ধরুন প্লেয়িং লাইনে ধরুন আপনি শিক্ষকতা করেন। যেখানে আপনি ধরুন একটা ফুটবলের টিচার বা আপনি একটা ক্রিকেটের কোচ বা টিচার। এই সমস্ত মোটামুটি শিক্ষকতার লাইনের সঙ্গে যুক্ত সমস্ত মানুষদের কিন্তু ১ম ২০ টি দিন খানিকটা সমস্যার মধ্যে দিয়ে কাটলেও শেষের যে ১০ টি দিন ২১শে জানুয়ারির পরবর্তী সময়টা কিন্তু আপনাদের যথেষ্ট ফেভারে থাকবে। এই সময়কালে কিন্তু আপনাদের কর্মের জায়গায় দক্ষতা বা আপনাদের যে পাওয়ার বা আপনাদের যে অ্যাবিলিটি তা কিন্তু যথেষ্টভাবে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যায়। সুতরাং এই সময়কালটা কিন্তু আপনাদের জন্যও ভালো যাচ্ছে। মোটামুটিভাবে সমস্ত ফিল্ডের মানুষদের জন্যই কিন্তু আমি আলোচনা করে নিলাম ঠিক সময়কালগুলো। আচ্ছা, বিজনেসের সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই জানুয়ারি মাসটি মোটামুটিভাবে মিশ্র ফলাফলই থাকবে। ইনভেস্টমেন্ট কিন্তু একটু এড়ানোটাই ভালো হবে। ইনভেস্টমেন্ট যতটা না করলে নয় ঠিক ততটাই করবেন। এই সময় কিন্তু নতুন কোনো কিছু খোলার প্ল্যানিং এই জানুয়ারি মাসটিতে করা থেকে আপনারা একটু বিরত থাকুন। নতুন কি করে কোথাও কোনো জায়গায় ইনভেস্টমেন্ট বা নতুন কোনো ব্যবসা স্টার্ট করা, সেটা কিন্তু এই জানুয়ারি মাসে খুব একটা শুভ ফলদায়ক হবে না। কিন্তু যারা অলরেডি বিজনেস এর মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটিভাবে মিশ্র ফলাফল পাবেন। খুব ভালোও নয়, খুব খারাপও নয় এই পুরো জানুয়ারি মাসটি জুড়েই। মোটামুটি এই থাকলো আপনাদের এই পুরো জানুয়ারি মাসের জন্য কর্মক্ষেত্রের জায়গায় ঠিক কি, কি ফলাফল পাবেন। আ অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তবে কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখেই কিন্তু আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম।